জানাচ্ছে আলোর উৎসবে। আদি মায়ের যে দর্শন আমরা পাচ্ছি, এই দর্শন একমাত্র তুলে ধরতে পারে আপনাদের সামনে NXT ডিজিটাল। আনন্দ উৎসবে ঢাকের তালে একটু একটু করে এগিয়ে আসছে আদি মা। এই সন্ধিক্ষণের অপেক্ষায় আমরা সকলে ছিলাম। এই সন্ধিক্ষণ যেন আমাদের কাছে একেবারে আশীর্বাদ স্বরূপ। আদি মায়ের বিদায় বেলায় আনন্দ উৎসবে নাচে গানে বাজনায় ঢাকের তালে একেবারে ভরে উঠেছে এই আদি মায়ের শোভাযাত্রা। আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ। আমরা সবাই সেই বিকেল থেকে অপেক্ষা করছি আদি মায়ের জন্য, এবং আদি মা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে। আদি মায়ের সজ্জা কিন্তু একেবারে অন্যরকম, পুরো আড়ম্বরে সেজে উঠেছেন আদিমা। এবং সামনে দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেব, যিনি মাকে কৈলাসে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য একেবারে ধরিত্রীতে নেমে এসেছেন। মা দেবাদিদেব মহাদেব সামনে বিরাজমান, তিনি আদিমাকে নিয়ে ফিরে যাচ্ছেন কৈলাসে। এবং এই কৈলাসে মায়ের ফিরে যাওয়া অর্থাৎ আদিমা প্রায় 450 বছর আগে রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে যে পুজো স্থাপিত হয়েছিল, সেই আদিমাকে এই মুহূর্তে আমরা সবাই দর্শন করছি, সাক্ষী থাকছি আদিমায়ের শোভাযাত্রা। এটি যেন আমাদের কাছে একেবারে আশীর্বাদ স্বরূপ। মা, তোমার কাছে প্রার্থনা করি তুমি সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। আদি মায়ের দর্শন আমাদের কাছে একেবারে আশীর্বাদ স্বরূপ। এই দর্শন কিন্তু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আদি মায়ের দর্শন পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন আমাদের দর্শনার্থীরা, এবং এই মুহূর্তে প্রসাদ বিতরণ করতে করতে আদিমা অর্থাৎ মায়ের প্রসাদ বিতরণ হতে হতে আদিমা এগিয়ে যাচ্ছেন শোভাযাত্রায় নীলাঞ্জনের পথে, এবং মাকে নিয়ে যাচ্ছেন দেবাদিদেব মহাদেব। 5টি দিন মা আমাদের চন্দননগরবাসীর কাছে আড়ম্বরে বিরাজমান ছিলেন, এবং ধীর গতিতে মা এবার এগিয়ে চলেছে। মায়ের যে রূপ, একেবারে লাল টুকটুকে শাড়িতে মা সেজে উঠেছে, এবং মালা এবং পুষ্প এবং স্বর্ণ এই দুটিতে মায়ের একেবারে রূপের ছটা যেন আমাদের মন ভরিয়ে দিচ্ছে। আদিমা, তুমি সবাইকে ভালো